মক্কা বিজয়ের পর 10,000 সাহাবী নিয়ে আমার নবী মক্কায় ঢুকবে। তো এদিকে মক্কার সকল কাফেরেরা বাড়িঘর ছেড়ে পাহাড়ে যায় আশ্রয় নিলেন। এমনকি এক বুড়ি, তার কেউ নাই, তার সকল মাল সামান গাঠুরি বেঁধে গাড়ি নিতে পারতেছে না, মাথায় নিতে পারতেছে না, গাঠুরি শেষরাইতেছে আর আমার নবীকে গালাগালি করতেছে। নাউজুবিল্লাহ বলো। গালাগালি করে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তার ভয়ে সবাই দেশ ছাড়লো। আজকে তার জন্য আমাকে দেশ ছাড়তে হয়, এরকম লোকের মুখ যেন আমাকে না দেখায়। অথচ এই মুহূর্তে আমার নবীর সামনে নবীজি ডাকতেছেন, বুড়িমা, এই গাঠুরি নিয়ে তুমি কোথায় রওনা হয়েছো? বুড়ি বলেন, বাবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে দেশ ছাড়তেছি, হের যন্ত্রণা সব চলে গেছে, আমার কষ্ট হয়, বুড়া মানুষ এই গাঠুরি নিয়ে যাইতে, আল্লাহ যেন হের মুখ আমারে না দেখায়। আমার নবী, মায়ার নবী, কি আদর্শ। নবী বলেন, বুড়িমা, আব্দুল্লাহর পোলাকে দেখছো কোনদিন? কয় না, দেখি নাই। বাবা, দেখা দরকার নাই, আমি তাড়াতাড়ি দেশ ছাড়তেছি। তাহলে এই গাঠুরিটা নিতে তোমার কষ্ট হয়, আমি যদি তোমার গাঠুরিটা নিয়ে দেই কেমন হয়? বুড়ি কই, বাবা, এই উপকারটুকুন আমাকে করবি? অনুমতি দিলে করব। এবার যার উসিলায় কুল কায়নাত, এ নবীর মাথায় বুড়ির গাঠুরি। আল্লাহু আকবার বলো। বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়ে আগে আগে যায়, আমার নবী বুড়ির গাঠুরি লইয়া পিছে পিছে যায়। বুড়ি যত দূর যায় খালি আমার নবীকে গালাগালি করে, এখনো গালাগালি করে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কিচ্ছু কয় না, বুড়ির পিছে পিছে যায়। যাইতে যাইতে পাহাড়ের ভিতরে যাইয়া ঢুকেছে, যে জায়গায় অন্য লোকেরা আশ্রয় নিয়েছে, বুড়ি ওই জায়গায় যাইয়া ডাকতেছে, রে নিষ্ঠুর পাড়া প্রতিবেশীরা, ও আমার মহাবাসীরা, আমার কেউ নাই বলে আমাকে একা একা ফেলে আসছো। আজকে যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমারে পাইতো, আমার জীবন শেষ করে দিত। এই যুবকটার কারণে আমি বেঁচে আসলাম। পাহাড়ের গুহার থেকে শত শত লোকেরা দৌড়ে বেরিয়ে আসলেন বুড়ির ডাক শুনে, কান্নাকাটি শুনে। আইসা দেখে গো, যার বয়ে পাহাড়ে যাইল